করলে মানুষ দুনিয়ার যত ঘৃণিত কাম আছে, দুনিয়ার যত আপনার পাপকৃত কাজ আছে, দুনিয়ার যত আপনার অপমানিত কাজ আছে, সমুদয় বাদ কাজ থাকি এমন এক মেডিসিন ব্যবহার করলে মানুষ আপনার বাল্লা হয়ে যায়, সুস্থ থাকে। নমাজ পড়েন খেনে আপনার আমেরিকার বিজ্ঞানী হলে রিচার্জ করলাম নমাজ মানুষ মানে কিতার লাগে পড়ে, নমাজও কিতাব রিচার্জ আর হলে দীর্ঘ আপনার 1400 বছর রিচার্জ করিয়া পাইছেন। নমাজ হইয়া তার স্বাস্থ্যসম্মত, নমাজ পড়লে আপনার না হাজার হাজার রোগ শরীর থাকি দৌড়ে যায়। নমাজের স্বাস্থ্য বালা করে। আল্লাহ আমরা রে সৃষ্টি করছেন খান খাম এবাদত করতাম, রোজা রাখতাম, হজ করতাম, যাকাত দিতাম, তসবিহ পড়তাম, জিকির করতাম, বালা খামর লাগি আল্লাহ আমরা রে সৃষ্টি করছেন। খামলা যদি বেখামায়া হয়ে যায়, খামলা যদি বেমারি হয়ে যায়, খামলা বেটা যদি ওসল হয়ে যায়, খাম করতো কে? সাগরর যদি তাপ উঠে যায়, আপনার জমিন যদিও শুকাইয়া যায় কি একেবারে নষ্ট হওয়ার বাটু ধরিলায়, আপনার বুই আপনার আলি যদি মরার উপক্রম হয়ে যায়, খামলা বেটার তাপ হইলে জমিন হুকাই যাকুয়া, আলি মরি যাকুয়া, খামলা বেটাও যাইতো চায় না, মালিকেও ভাসিতো চায় না। সেনে লস সাগরর তাপ হইছে, লস মালিকের হইছে। সাগর বেটার তাপ হইছে, লসটা মালিকের হইছে। উপযুক্ত সময় সোয়াক সিতা শেষ, আলি ফুরা শেষ, জমিনও ফানি থাকতে নরম থাকতে আলি হোসেন তাজা থাকতে রুয়ই তো আছিল। খামলার যখন তাপ উঠছে এখন ই ফেক ফানি সানে যদি তাপ বাড়ব খামলা মরব। সাগর দে এখন আর মালিকে আপনার বন্ধ দিতে দেয় না, তাপ উঠছে। সাগর বেটা গরুর মাঝে রইছে, খানি দেওয়া লাগছে, খানি দেওয়া ছাড়া উপায় নাই, সাগর খানি লাগবে, তাপ উঠলে খানি লাগে না লাগে, লস কার হইছে, খানি খাই দিতা খাম বন খানি দেওয়া লাগে, মালিকর লস না লাভ। বন্ধ জমিন হুকাইয়া আপনার ফিরিয়া উৎসা লাগে, আলি গেছেন উঠানি হয়েছিল রুয়ার লাগে গেছেন সমুদয় আপনার মরিয়া সনি উঠছেন আর রুয়ার উপযোগী নাই। জমিন নিল হুকাইয়া আলি গেল মরিয়া, খামলায় খাইল বাদ লাগলো লগে ঔষধ ক্ষতি কয়েক নমুনার খার হয়েছে বলে মালিকর। তাই বালা উপযুক্ত মালিকে তাই চায় তার চাকরটা সুস্থ হোক, বেমার পড়ুক না। বালা খানি বালা বিছনা বালা ব্যবহার দে যাতে আপনার চাকরি ছাড়ে না। আমার আল্লাহ পাক কালামের মধ্যে আমরা কি স্বাস্থ্যসম্মত এবাদত দিছেন, এক এক এবাদতে আমরা স্বাস্থ্যের এক এক নমুনার উপকার করে। ইমান আনার বাদে যে মানুষে আপনার নমাজে আদায় করিয়া থাকে, নমাজে তার স্বাস্থ্যরে সুন্দর করিয়া দে। নমাজে এক নম্বরে স্বাস্থ্য সুন্দর করে। ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নমাজরে কায়েম করো, নমাজে বাদ খাম, বেহায়াই খাম, বেইজ্জতি খাম, নিষেধ করা খাম, যেটা খামে পাপ হয় ক্ষতি হয় ওটাতেই তোমরা বাঁচাইব। তাই স্বাস্থ্যর দিকে এখন সামান্য আলোচনা করি, আজ অন্য দিকে না, শুধু নমাজে বেহায়াইতেই বাঁচায়, বাদটাই বাঁচায়, ওখান দেখাইতাম চাই। এক নম্বরে লক্ষ্য রাখো, যে মানুষে নমাজ পড়ে, নমাজ পড়তে হইলে কি করা লাগে বলে গোসল ওযু করা লাগে। গোসল ফরজ হইলে আদায় করা লাগে, যদি গোসল ফরজ হয় না সর্বাবস্থায় ওযু লাগে। একজন মানুষে ওযু করার লগে লগে তার শরীরের যে মানদেগি দুর্বল ভাব আছে ওটা যায় গিয়া। গোসল করলে যেমন দুর্বল মানুষের শরীরও বল পায়, ওলা ওযু করার বাদে এক মানুষে তার শরীরের মাঝে পূর্ণ আকারের বল পায়। শরীরের মাঝে আলসি থাকলে দূর হয়ে যায়, ওযু করলে শরীরের আলসি যায়। ওযু করলে মুখ পাওয়ার ময়লাগুলা যায়। আমরা বেটাই নই আর বেটি না, আমরা অঙ্গ খোলা থাকে, আখ পাও মুখ, বাকি সব অঙ্গ আমরা গুড়া থাকে। একটা দুইল বালু আইলে আমরা খাফড়ের উপরে পড়ে, কিন্তু মুখও আমরা খাফড় নাই, দুইও আত্ম খাফড় নাই, দুইও পাও আঠিবার লাগে খাফড় নাই। যার কারণে আপনার দুইল বালু ময়লাগুলাই অঙ্গরগুলার মাঝে পড়ে। যখন মানুষে ওযু করে, ওযু পরিপূর্ণভাবে 4টা ফরজ এবং 14টা সুন্নত আদায় করিয়া ওযু করার লগে লগে মানুষ ফ্রেশ হয়ে যায়, তার শরীর তরতাজা হয়ে যায়, শরীরের মানদেগি আলসি আশকতি আপনার দমন হয়ে যায়, শরীরের মাঝে আপনার আলেদাজনক একটা তৃপ্তি এবং আরাম পায়। বুড়া বুড়া বাপ হরাইছে, আলসির বাপ হরাইছে,
খামর প্রতি মনের আগ্রহ বাড়াইছে। তাহলে বোঝা গেল নমাজের হইলা কুরজা খাম অজুয়ে আমরা শরীরকে ফ্রেশ বানায়। যে মানুষ মুমিন হইয়া থাকে নমাজ আদায় করলে তার শরীর বুধবাই হালকা হয়ে গেছে, একবারে ফাতলা। আল্লাহর বন্দেগান নমাজ সর্ব উত্তম হইয়া থাকলো এক্সারসাইজ বা ব্যায়াম। আপনি যখন ফজরের টাইমে নমাজটাই যাচ্ছ ভাই, অজু করিয়া যখন মসজিদের দিকে আঠি আপনি যাও। আজকাল দেখুন জানি ও মুসলমান ছাড়া কত মানুষ আছে ফজরের আউয়া লোক তো উঠিয়া অন্ধকারের মাঝে মৃদু আলো সূর্য দেরি সময়ের মাঝে মানুষে দেখবা রাস্তাবাদী খুব স্পিডি গতিতে দৌড়ে আটে। বাবাজি কিতো হইছে বলে না ডায়াবেটিস, ডাক্তারে কইছে সকাল একটু আটার লাগে। তোমার ডায়াবেটিস ডাক্তারে হইয়া দেয় আটিতায়। আল্লাহর যাতে আজ তাকি 1400 বছর আগে নমাজ ফরজ করে দিছেন। আর নবীজি ফরমাইছেন জমাত হইয়া থাকলো আমার সুন্নত। তোমরা যদি জমাতে নমাজ আদায় করো 1 রেখাতর বিনিময়ে আল্লাহ তোমরা 27 রেখাতর সওয়াব দিব। একলা নমাজ পড়লে 1 রেখাত, জমাতে পড়লে 27 রেখাত। জমাত করতে হইলে গরো হয় না, মসজিদে যাওয়া লাগে। মসজিদ কান বাড়ির উঠানো হয় না, বাক্কা দূরেই থাকে। তাই আপনার রোজানা 5 বার আটা বিরা করলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সারা আপনার সোজা হইয়া থাকে। এক্সারসাইজ নমাজও কিছুটা সময় সোজা হয়ে থাকা, আবার কিছু সময় উন্দা হয়ে যাওয়া, আবার কিছু সময় সজ্জার মধ্যে যাওয়া, বারবার উঠা নামা এমন ভাব ধারণ করা যেটাই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সারারে আপনার সবল করিয়া দে। তাই নমাজ হইয়া থাকলো স্বাস্থ্যসম্মত। এক নম্বর নমাজ আমরা স্বাস্থ্যর লাগি উপকারী। 2 নম্বরে লক্ষ্য করা দরকার নমাজ আমাদের সম্মানের জন্য উপকারী। নমাজি মানুষের সম্মান দে। যে মানুষ জমাতর পাবন ই মানুষে মায়া করে, সম্মান দে। শুধু মানুষ বলে না, এলাকার যে তার জিন্নাত কবিশ্বাস হই না তাই মায়া করেন। একজন মানুষ প্রকৃত ধার্মিক নমাজ আদায় করিয়া থাকে, তার এলাকায় অন্যান্য জাতির বসবাস থাকলে এরাও সম্মান দে। একজন ধার্মিক নমাজে ধর্মর পরিচয় দে। নবীজি ফরমাইছেন মুসলমান আর অমুসলমানের মাঝখানোর পার্থক্যটা হইয়া থাকলো নমাজ। যখন মুসলমানে নমাজ পড়ে ও মুসলমানে নমাজ দেখিয়া বুধবাই গু মুসলমান। যে মানে নমাজ পড়ে তার পাড়া প্রতিবেশী যদি অন্য জাতি হয় ধার্মিক রে বালা পায়। দুনিয়ার সব মানুষের প্রকৃত ধার্মিক রে বালা পায়। একজন মানুষ হিন্দু মূর্তি পূজারী, হ্যাঁ যদি সঠিক নিয়মে তার পূজা করি আমরা তারে খারাপ পাইনি না, ধার্মিক, হে তার ধর্ম পালন করে। ঠিক একজন খ্রিস্টানে যদি তার ধর্মরে সঠিকভাবে পালন করে, ইসলামে বেদা নিষেধ করে না। কারণ ইয়া তাগলো আল্লাহ জানাইছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, তাদের জন্য তাদের ধর্ম। তুমি তারার ধর্ম নিয়ে কোনো সমালোচনা করার হক নাই, অধিকার নাই। খ্রিস্টানে যদি সঠিকভাবে ধর্ম পালন করে আমরা তারে ভালোবাসি, ইহুদিয়ে যদি সঠিকভাবে ধর্ম পালন করে আমরা তাদের ভালোবাসি। তাহলে প্রকৃতভাবে মুসলমানে যদি আপনার ধর্ম ভালোবাসে, নমাজে আদায় করে, নামাজের চর্চা হইয়া থাকে, অন্যান্য জাতি ধর্মর মানুষেও নমাজি মানুষরে বালা ভাই সম্মান হইছে ভালোবাসা, সম্মান দেওয়া। 1 নম্বরে নমাজে আমরা স্বাস্থ্য সুস্থ করে, রুরে কুয়ত দে। 2 নম্বর নমাজে আমরা সম্মান বর্ধিত করে। 3 নম্বরও লক্ষ্য রাখা দরকার নমাজি মানুষরে আল্লাহর যাতে গাইব থাকি রুজি রিজেক দান করে। যে মানে নমাজ পড়ে তার খামো বরকত বাড়ি যায়। একজন বেনমাজি মানুষ 6-7টায় 8টায় ঘুম থাকি উঠে পরিষ্কার হইতে আপনার ফ্রেশ বনতে নাস্তা করতে আর 1.5-2 ঘন্টা কাটাইয়া 8-9টা বাজে। একজন নমাজি মানুষ, প্রকৃত নমাজি মানুষ আপনার ফজরের আউয়াল ওয়াক্ত উঠে 5টার 5:30টার ভিতরে তার নমাজ শেষ, তার কর্মর মাঝে লাগে। লেখাপড়া করনা হইয়া থাকলে লেখাপড়ার খাতা লইয়া বই, দোকানদার হইয়া থাকলে তার দোকান খুলিয়া কাস্টমারের অপেক্ষায় রয়ে। যদি আপনার শ্রমজীবী হইয়া থাকে হে তার শ্রম দেওয়ার লাগি তার সেই পথ ধারণ করিয়া থাকে। অন্যান্য বেনমাজি ঘুম থাকি উঠিয়া রেডি হইতে গিয়ে আধা রুজোর খাম সমাধান করিয়া থাকে। বরকত বাড়ছেন না? আপনার খামর টাইম 6 ঘন্টা, আর নমাজি মানুষে এই আস্তাটা দিনের আইতে মিলাইয়া 5 বার নমাজ পড়ে। 5-15
75 6 ঘন্টা সময় তার নমাজও যায়। আর এক খামর বেলা সময় বাতমাল মোহাল্লার দিকে হরম শরীফ আর জান্নাতুল মোহাল্লার মধ্য জায়গা এক মসজিদের নাম মসজিদুল জিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কুরআন শরীফ তিলাওয়াত করা আর এক গুরো জিন্নাত হাওয়াবাইদি যাইতরা। জিন চলতে দেখা যায় না, জিন্নাত আমরা সামনে দিয়ে যাতায়াত করি, আমরা দেখি না, আমরা তারা দেখে। ও তার লাগি শরীরে বন করিয়া চলাফিরা করলে, পবিত্র হালতে চলাফিরা করলে, অজুর হালতে চলাফিরা করলে কবিজ জিন্নাতর আসর গাত লাগে না। তাই নবীজি ফরমাইছেন বেশি বেশি পবিত্র তাকিও। আল্লাহ পবিত্র জাত, পবিত্র রনেওয়ালারে আল্লাহ বালা ফাইন। আর যে মানুষ পবিত্র থাকে জিন্নাতর আসর তার উপরে কম হয় ওয় না। দয়াল নবীজিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করডা যে জায়গার মাঝে মসজিদে জিন ও জায়গা তিলাওয়াত করডা নবীজিয়ে কোরআন শরীফ। নবীজির গলার আওয়াজ কত সুন্দর, কত সুন্দর। আবু জাহিলে নবীর লাগি দুশ্মনী করত আর নবীজির তিলাওয়াত শুনতো হরি রাত পাগল লইয়া খোলে খোলে আইয়া কোরআন শরীফ নবীজির পড়া শুনত। উতবা সাইবা বখতরি আবু সুফিয়ান এরা বড় বড় লিডার, নবীজির সঙ্গে দুশ্মনী রাখতা, কিন্তু নবীজির কোরআন পড়ার বড় আকর্ষিত তারা। যখন নবীজি কোরআন শরীফ পড়িতা তখন তারা ইয়া খোলে খোলে লুকাইয়া আড়ালে তাকিয়া নবীজির তিলাওয়াত শুনিয়া মনরে শান্তি দিতা। জিন্নাত তো হলে মানুষ দেখেন মানে জিন্নাত দেখেন না। নবীজি তিলাওয়াত করডা কোরআন শরীফ যে জায়গাত মসজিদে জিন ও জায়গা 14 জন জিন্নাত যাতায়াতের সময় আল্লাহর হাবিবের তিলাওয়াত মোবারক শুনিয়া তারা জায়গার মধ্যে লামি যায়, জায়গাত লামি গেল। একে অন্যরে খোয়া আরম্ভ করলো। আশ্চর্য জিনিস, জিন কোনোদিন শুনছি না। এত মজার কণ্ঠস্বর, এত আকর্ষণ যার মধ্যে কোনোদিন এমন বস্তু শুনছি না। চলো আমরা সারাই বাল্লামিয়া বাল্লা করি হুনি। হাওয়াত তাকি মাটিত লামলো, তিলাওয়াত খুব বালা করি শুনলো। যে তিলাওয়াতে নিজে নিজরে এখন বিক্রি করতে ইচ্ছা, নবীজির সামনে তারা জাহির হইয়া ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ আমরা কলিমা ফলাই আপনার দরমত নিকুয়া। আপনার কোরআন শরীফ তিলাওয়াত করা শুনিয়া আমরার মন ইলা পাগল হইছে। এমন কালাম আপনি তিলাওয়াত করছো, আশ্চর্য। দুনিয়ায় অতীতে আর কোনো দিন এমন তিলাওয়াত, এমন সুর, এমন শব্দ শুনছি না। আপনার তিলাওয়াতে আমরার মন মুগ্ধ করে দিছে। নবীজি আমরারে সেই কোরআন শিক্ষা দেও, শিক্ষা নিতে হইলে ইসলামের ছায়া তলে আসো, কলিমা পড়ো। তখন এই জিন্নাত বাহিনী আল্লাহর রাসূলের উপরে ঈমান আনলেন এবং আপনার কি বলে কোরআন শিখুন। ঘটনা লম্বা, সেদিকে যাইতাম চাইছি না। দুই জিনিসে মানুষের আকর্ষণ বাড়ায়, এক বিশুদ্ধ তিলাওয়াতের সুর, আর দ্বিতীয় সুন্দর গানের সুর। যদি বালা কোনো বাউলে গায়কে গান গায় তাহলে তার গানে মানুষ আশিক হয়ে যায়, পাগল হয়ে যায়। মনরে শান্তি দেওয়ার লাগি সামনে ছটফট করে কিলা যাইত। ঠিক তদ্রূপ যদি কোনো বালা কারি সাহেবে কোরআন শরীফ বিশুদ্ধভাবে তিলাওয়াত করেন, ইমানদারের অন্তরে যারে না, শুধু ইমানদার খেনে বড় বড় বেঈমান ওলর দিলেও যারে না, তারাও পাগল হইয়া তিলাওয়াত শুনতে চায়। আমরা ইলা সুন্দর করি পারি না। ও হেরে হেরে হকিকতর শান কালাম গান গাই, যে মানুষে ওটা শুনিয়া যদি আয়তের বাদে কিছু আলোচনা করব। তাই মাঝে মধ্যে যদি ইলা আপনার হকিকতর কোনো কালাম হয়ে যায়, মনো আপনি অন্য কিছু আনবা না, মানর মন জুগাইবার লাগি জমানায় চাই ও আপনার সামনে কোয়া চলে। ওয়াজের কোনো অঙ্গ নাই গান গাওয়া, আর বেলানির গান গাওয়া তো জাইজও নাই। যাক, সম্মানী সভাপতি সাহেব এবং পর্দার আড়ালের পর্দানিশীন মা বোন, সম্মুখে উপস্থিত সর্বধরনের শ্রোতা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, যিনি আমাদের জীবন দিছেন, জীবনের সাথে ঈমান দিছেন, আমাদের জ্ঞান দিছেন, ভিন্ন নিয়ামত ব্যবহারের সুযোগ দিছেন, জমিনের সবটাই বালা জায়গা মসজিদের গোরের ভিতরে বসার সুযোগ করিয়া দিছেন, উলামায়ে কেরামের বয়ান শ্রবণ করবার সুযোগ করিয়া দিছেন।
তাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের শুকরিয়া আদায় করিয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ বেজিয়া আলোচনা আপনার সামনে আরম্ভ করতেছি। কোরআনে করিম 21 নম্বর পারা থেকে আমি এক আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি। আল্লাহ কামুল হাকিমিনে সেই আয়াতের মধ্যে ঘোষণা দিতে আসেন তান হাবিব পিয়ারাম আকা দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ ফরমাইয়া নবী আপনারে যে কিতাব দেব হইছে ওহি করো হইছে আপনি সেই কিতাবটা কি পড়ুক, অর্থাৎ কোরআন শরীফ পড়ুক, আপনি কোরআন পড়ুন। এক 2 নম্বরই আয়াতের মধ্যে আরেকটা হুকুম আল্লাহ দিছেন, সেই হুকুমটা কি বলে ওয়াকিমিস সালাহ, কোরআন পড়িও আর নমাজ পড়িও, কোরআন পড়িও নমাজ কায়েম করিও, নমাজ আদায় করিও। খেনে আল্লাহ যাতে কোরআন পড়িও আর নমাজ পড়িও 2 কথা কইন নবীজির আল্লাহ যাতে ফরমাইরা আপনারে যে কিতাব দিলাম কিতাবটা পড়ো আর কি করো বলে নমাজ রে আদায় করো। খেনে কারণটা কি বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে মানুষরে বেহায়াই খামতাকি ফিস্ক ফুজুরি খামতাকি গুনাহ 12 ঘন্টা হয়। আপনি নমাজি নাই আপনার খামর ঘন্টা সময় 8 ঘন্টার উপরে হয় না, টাইম মিলাইতে পারেন না। একজন নমাজি প্রকৃত মানুষ টাইম টু টাইম নমাজ পড়িয়া থাকে। এখন তার দোকান হোক আর মুকান হোক আর অন্যান্য যে কোনো পেশা হোক, হে তার পেশার মাঝে 12-14 ঘন্টা সময় দিতে পারে। 12 ঘন্টায় বেটায় যা করবো আপনি 8 ঘন্টায় তা পারবেন না। ও কি হইয়া তাংলো বলে নমাজে খামর মাঝে নমাজে রুজি ও রোজগারের মধ্যে বরকত জিয়াদা করিয়া দে। 2-3টে হইল। 4 নম্বরটা হইয়া তাংলো নমাজে বন্দারে আল্লাহর সাথে মিলাইয়া দে। যে বন্দা দুনিয়াতে নমাজ পড়িব আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ময়দান তার দিদার দেখাইয়া বন্দারে সান্ত্বনা দান করি দিব। হাদিস শরীফের মধ্যে আইছে মিফতাহুল জান্নাতি আস-সালাহ ওয়া মিফতাহুস সালাতি আত-তুহুর। আল্লাহর হাবিবে ফরমাইন বেহেশতর চাবি হইয়া থাকলো নমাজ। আল্লাহ বেহেশত বানাইছেন আমরার চোখের আড়ালে রাখছেন, আর বেহেশতর চাবি মুমিনের হাতের মধ্যে দিলাইছেন। মালিকে গড় বানাইয়া শ্রমিককে দিছে তালা দিয়া, মালিককে গড় বানাইয়া শ্রমিকর হাত আপনার তালাবদ্ধ করিয়া শ্রমিকর হাত চাবি দিছে। তোমার যদি চাবি জঙ্গারে খাইলাই যত বালা বিল্ডিং হোক তালা খুলিয়া ভিতরে আমানি সম্ভব নাই। তালা চাবি খাই দিছে জঙ্গারে। মালিকে আপনার লাগি 7 তালা অট্টালিকা বানাইছে, 7 তালা সুন্দর সুন্দর রুম কামরা, সব রুমও তালা লাগাইয়া চাবি আপনার হাতে দিয়া কইছে নেও, যেদিন ডাক দিমু এদিন আইয়া চাবি দিয়া তোমার নিজ হাতে তালা খুলিয়া হামাইও। তুমি তৈছ বেজইতে চাবি, মেঘবানির আপনার বৃষ্টির জল ভরছে চাবি জঙ্গারে ধরছে। 1 বছর 2 বছর 10 বছর 20 বছর 50-60 বছর যাইতে যাইতে ফুরা চাবি জঙ্গারে খাইতে খাইতে আহার রইছে, বল গেছে গিয়া, পাওয়ার গেছে গিয়া। এখন তালার মাঝে নিয়া ওকে যে চাবি হারাইয়া মুড়া মারলে তালা খুলব তো? তালা যদি খুলে না তাহলে মালিকে যে 7 তালা বিল্ডিং দিছি লিকানোর ভিতরে আমাইয়া আরাম করা যাইব বলে না। আল্লাহর যাতে বেহেশত বানাইছেন, বেহেশত বানাইয়া মুমিনের হাত বেহেশতর তালার চাবি দিলাইছেন। কি করো তোমরা নিজ নিজ হাতে নিজ নিজ জিম্মায় চাবিরে রাখো। যেদিন আমি আল্লাহ ময়দানে মাশর ডাক দিমু তোমরার হিসাব শেষ হইব, এদিন তোমরা নিজ হাতের চাবি দিয়া বেহেশত খুলিয়া প্রবেশ করিলাইও। নবীজি ফরমাইছেন এই বেহেশতর চাবি হইয়া থাকলো নমাজ। যে মানুষের নমাজ ঠিক নাই আপনার জঙ্গারে খারা চাবির মতো হইয়া থাকলো গীতান ইমান। জঙ্গারে খারা চাবি দিয়া যদি তালা কুলা মানে না তাহলে জঙ্গারওয়ালা ইমান দিয়ে আল্লাহর জান্নাত মিলবে না। আল্লাহর বন্দেগান লক্ষ্য করিও মাতর দিকে। পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে করিমের মধ্যে এত সুন্দর উসুল নিয়ম আনছেন। তিলাওয়াতে কালাম করো নবী আর নমাজ রে কায়েম করো, কেননা নমাজে সব ধরনের বারা বুড়া কাম তাকে হেফাজত করে। যত ধরনের অন্যায় কাম আছে, যত ধরনের অপবিচার আছে, যত ধরনের খারাপ খুন খারাপি আছে সব তাকে নমাজে রেহাই করিয়া দে।
এজন্য আল্লাহর যাতে মুমিনের জন্য আহাম গুরুত্ব দায়িত্ব আল্লাহ খাম দিছেন নমাজ রে বানাইয়া। যে মানুষের নমাজ পড়ে মানে চুরি করতে পারে না, যে মানুষ প্রকৃত নমাজি সুদ খাইতে পারে না, যে মানুষ প্রকৃত নমাজি মদও খাইতে পারে না, কেনে মদ খাওয়া আল্লাহ কইছেন নিষেধ, চুরি করা নিষেধ, সুদ খাওয়া নিষেধ, ঘুষ খাওয়া নিষেধ। আর কোরআনের আয়াত কইছেন নমাজ পড়লে নিষেধ খামতা কি নমাজে বাঁচায়। চুরি করিও না কোরআন আইছে, মদ খাইও না, সুদ খাইও না, গঞ্জা খাইও না, নেশা করিও না, আপনার ফররে দুঃখ দিও না, বেহায়া বেআব্রু ইয়া চলিও না। যতটা নিষেধ আছে নমাজ পড়লে সব নিষেধ তাই মানুষ বাঁচি যায়, সব ধরনের নিষেধ তাকে বাঁচি যায়। এজন্য আল্লাহর বন্দেগান নমাজের বেশি দায়িত্ব গুরুত্ব। মুসলমান সারা পৃথিবী যদি হিসাব করা যায় 50 লক্ষর উপরে মসজিদ, 1 লক্ষ 2 লক্ষ নয়, এই পৃথিবীতে বসবাস করে প্রায় 1000 ধর্ম অনুসারী মানুষ। কোনো ধর্মরে তো আপনার ধর্ম অনুষ্ঠান ধর্ম আপনার নাই, উপাসনায় নাই। 250 কোটি প্রায় খ্রিস্টান, সারা খ্রিস্টানোর গির্জা মিলাইলে এখনও আপনার 20 লক্ষ গির্জা হয় না। মুসলমান 180 কোটি তাই 200 কোটি পর্যন্ত, 200 কোটি মুসলমানের মাঝে মসজিদের সংখ্যা তাহলে কত বলে 50 লক্ষ। 50 লক্ষ মসজিদের মধ্যে রোজানা 5 বার আযান হইতেছে। আসুন বালাইর দিকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমটা কি নমাজ বালা, নমাজের দিকে আও। হাইয়া আলাস সালাহ, আসো রহমতের দিকে, আসো বরকতের দিকে, আসো ইবাদতের দিকে, আসো নমাজের দিকে। কেননা নমাজ বালা খাম হর বুড়া খাম তাকি গিয়ে বাঁচাই দে। সে ডাকিয়া কইতরা 50 লক্ষ মুয়াজ্জিনে, একজনে দুইজনে নয়, 50 লক্ষ মুয়াজ্জিনে গোটা পৃথিবী বেরিয়া মুসলমানরে ডাকিয়া কইতরা বালা ভতে আও, বাদ ভত ছাড়ো, বালা ভতে আও, নমাজ পড়ো। নমাজ পড়লে সব বাদ ভত বন্ধ হয়ে যাব। হায় রে হায়, আমরা যদি সব মুসলমান প্রকৃত নমাজি হইতাম তাহলে মুসলিম এলাকাত আপনার কোর্টর দরকার আছিল না, মুসলিম এলাকাত থানার দরকার আছিল না, মুসলিম এলাকাত অন্যান্য আদালতর কোনো দরকার আছিল না। শুধু যদি আমরা মুমিন হইয়া নমাজি হয়ে যেতাম। নমাজি মানুষে খেউরর ক্ষতি করে না, নমাজি মানুষে খেউরর হক খায় না, নমাজি মানুষে বেইনসাফি মাতে না, নমাজি মানুষে সুদে মধ্যে গঞ্জায় ঘুষে কখনো জড়িত হয় না, নমাজি মানুষে কোনোদিন ফরর বউ বাগাইয়া নে না। প্রকৃত নমাজিয়ে কোনোদিন খেউরর বউ, খেউরর আপনার বোন, খেউরর মেয়ে কোর্ট ম্যারেজ করছে, আপনি হুঁচুন খেউ হুঁচুন নি। ওবা আগে তো আপনার লাভ ম্যারেজ হইতো, খানো বলেন তে বেশিরভাগ লাভ ম্যারেজ করতা নাগায়। এখন নাগায় 10, 12, 15 আপনার নাগুনি বিয়া করতা। হগু কয়দিন শেষ হগুর লোক, হগু কয়দিন শেষ হগুর লোক। এটা আছিল খার পেশা নাগার। নাগারটা এইবার হইয়া গেল নেপালির মধ্যে। এক নেপালি আপনার সকল নেপালি সন্তানে তার বাপর সঠিক পরিচয় দিতে পারত না। এখন নেপালির এমন এক ধর্ম বর্তমানে আছে যারা বাবার সঠিক পরিচয় দিতে পারে না। মা যে হইয়া তাকে কয়েকদিন হেনর লগে ঘুরে, কয়েকদিন হেনর লগে, কয়েকদিন হেনর লগে, নামমাত্র বিয়ার প্রথা, কিন্তু সঠিকতা তার মাঝে নাই। যার কারণে আচরণটা হইয়া থাকলো নেপালির। এরা কি করে বলে লাভ ম্যারেজ বেশ করে, কোর্ট ম্যারেজ বেশ করে, বাগিয়া যায়। এনর গরো থাকতে থাকতে বুড়া লেগে গেছে, জানে ভালো লাগছে, এন লগে যায়। হিন গিয়া কয়দিন বাদে বুড়া লাগি যায়, হেনর লোক ছাড়িয়া আর একজনের লগে যায়। এই তাগলো নাগা এবং আপনার কি বলে নেপালির বেশিরভাগর আদর্শ সারার নইলে বেশিরভাগর মুসলমানের তো এই আদর্শের কথা নয়। মুসলমানের আনুষ্ঠানিকতার মাধ্যমে সবচাইতে শক্তভাবে যদি বিবাহ বন্ধন হয়, সকল ধর্মের মাঝে একমাত্র ইসলামও। অন্য কোনো ধর্মের মাঝে এত শক্তি করি বিয়ার প্রথা নাই। শুধু বিবাহের এই অত শক্তি কঠিন প্রথাটা হইয়া তাহলে মুসলমান ইসলাম ধর্মের মধ্যে এত সুন্দর করে বিবাহ প্রথা সমাধান হওয়ার বাদে, আল্লাহ নবীর নির্ধারিত নিয়ম অনুসারে বিবাহ হওয়ার বাদে 2 সন্তান তৈয়া, 3 সন্তান তৈয়া, আপনার সুস্থ স্বামী তৈয়া স্ত্রীটা বাগে, তার কারণটা কি বলে এই পরিবারের মধ্যে আল্লাহ নাই, নমাজ নাই, নমাজ নাই, হায়া নাই, লাজ লজ্জা থাকতো। নমাজ থাকলে লাজ লজ্জা থাকতো, নিজের বউ অন্যই দেখতো না, নিজের বিবি বেগানায় মাত কথার
দেখাশোনার সুযোগ পাইতো না। নমাজি মা বোন পর্দা আলাতা হইন, নমাজি মা বোন হায়া পর্দা আলাতা হইন, নমাজি বাপ ভাই লাজ লজ্জা আলাতা হইন। সইয়া মরা গাছের মধ্যে বাতাস লাগলে যেমন হে লগালগ তার দুইও সাইড পাতা রাটি যায়, বন্ধ হয়ে যায়। ওলা খান কোনো ইমানদার নেককার প্রকৃত নমাজি মুমিন যদি হইয়া থাকে, কোনো মা বোনদের দেখা মাত্র চৌকরে ভিড়াইলায় তার চৌকে মানে না। সইয়া মরা যেমন আপনার তার হালতরে বদলাইলায়, ওলা খান আপনার কি বলে মুমিনে কোনো বেগানা আওরতরে দেখলে পুরুষে তার চৌক ফিরাইলায়, হালত বদলাইলায়। আর কোনো মুমিন মা বোন প্রকৃত মুমিন নামাজি হইয়া থাকে, বেগানা পুরুষের সামনে ফোড়া মাত্র তার কণ্ঠস্বর নরম এবং মাথা মুখ সারা ঘুরিলায়। যারে দেখা যায় না, মাথা যায় না, যার লাগি দেখা সাক্ষাতের সুযোগ নাই, যার সাথে মাত কথার সুযোগ নাই, যার সাথে উঠা বসার সুযোগ নাই, তারে বাগাই নেওয়ার লাইন আছেন। তাও এই প্রথা আমরার মাঝে আইল কিলা। নাগাল্যান্ড গেলে দেখবা খোলা মেলা, হায়া সরম লাজ লজ্জা বেটারও নাই বেটিরও নাই, আদা লেংটা তা হয় না বলি, লেংটার দেশ তো আদা লেংটা, তার ধর্ম মানছে, তার লেংটা থাকছে, অসুবিধা নাই। যত বেশি মানুষ আপনার ইয়ে ছাড়া, পর্দা ছাড়া, হায়া ছাড়া, বৃষ্ট ছাড়া চলাফেরা করে, তত বেশি শয়তানোর আসর তার উপরের মধ্যে পড়ে। আপনার যে কোনো ধরনের ফল ফসল যত সময় পর্যন্ত তার মূল পর্দা দ্বারা, খাল দ্বারা গুড়া আছে, মাছি মশা ফুক কেমন বয়, একটা খোলা দামি নামি নামি দামি বালা খোলা লাল লইয়া ফাঁকছে, বাইগিনা ফুক, মাছি মশা আরও অন্যান্য যত ধরনের ফুক আছে, পিপিলিকা কেমন বই নিগুড়ি ঘুরে আসন করিয়া, বিলকুল না, বিলকুল না। ওদিকে আইলে ওদিকে যায় কি বাসা বানায় না। আরে খোলার খালি তুলা বাকলটা ভালাইয়া দেখো না, মশা খাদাই দিলে যায় না, মাছি খাদাই দিলে যায় না। ও ভাই আপনার কি বলেন তে বাইগনা ফুক জোড়া ফুক খান্দা লইলি সেইগু হরাই দেওয়া যায় না। পিপিলিকা আইসে দলবদ্ধ ইয়া যতও তুমি চাও চেষ্টা করো হরাই দেওয়া যায় না। যদি একটা খোলার পর্দা হরাই দিলে আপনার শিকারি হলে শিকার করতে চায়, বুক করনেওয়ালা হলে বুক করতে চায়, বুকাশি হলে খানা খায় আপনার আহার করতে চায়, তাহলে আমরা মা বোনির হায়ার পর্দা হরি গেলে ইতারে আপনার ব্যবহার মানে করার চেষ্টা করবানি না। না, যার যারি সম্পদ রে হেফাজতে রাখা আল্লাহ রসুলের বিধান হইয়া থাকলো, এই দুনিয়ার সবচাইতে দামি সম্পদ হইয়া থাকলো আমরার মা বোন। এই দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ, ভালো সম্পদ, উত্তম সম্পদ, দামি সম্পদ হইয়া থাকলো আমরার মা বোন। এটা কি আর দামি নাই? এর কারণে ইসলামে অর্ডার করছে, কুরআন পড়ো, নমাজ পড়ো, কুরআন পড়ো, নমাজ পড়ো, পবিত্রতা অর্জন করো, নিশ্চয় তোমার যত ধরনের মাছি মশার শিকার আসলে সব থাকি বিরত হয়ে যাবাই। তোমার কেউ দেখতো নাই, তুমি কেউরে দেখা দিতে নাই, তুমিও কেউর লাগি পাগল নাই, আর তোমার লাগিও কেউ পাগল হইতো নাই। খায়া দেখলে তো মায়া বাড়িতো, ব্যবহার করলে আকর্ষণ হইতো, যখন খায়াও দেখা গেল না, মায়াও লাগলো না, বেড়ায় ভাইছে না। আপনার আর এলাকাতি প্রথা হয়তো না থাকতে পারে, দুনিয়ার ভিন্ন ভিন্ন জায়গা গিয়া খবর লইয়া দেখিও 50 পরিবারের হামসায়া হইলে 25 পরিবারও বাগরার বাগরি দিয়ে ঘুমিলে, তে তো নাগাত হইতো বা তারার প্রথা আছিল। ইতো হইতো নেভালির প্রথা আছিল, তারার লাজলজ্জা নাই, তারা পর্দা হায়া নাই, তাদের নমাজ রোজা নাই, তাদের ধর্ম আছে কিবা, কোনো অসুবিধা আছিল না। ইসলামও তো এটা নাই। তাহলে ইসলামও হওয়ার কারণটা কি? আমরা এই মুসলমানের মধ্যে আপনার লাভ ম্যারেজ প্রথা হইতা কি আইলো, বাগাবাগির প্রথা হইতা কি আইলো, বলে একমাত্র আপনার বেহায়াই থাকি এটা উৎপন্ন হইছে। বেহায়াই যদি সমাজত থাকতো না, তাহলে মুসলমান মা বোন কেউ লাভ ম্যারেজ করিয়া মা বাবার বুক তাই কোন নিতে পারত না, স্বামীর কাছ থেকে স্ত্রী নিতে পারত না, বাবার কাছ থেকে মেয়ে নিতে পারত না, ভাইয়ের কাছ থেকে বোন নিতে পারত না। মূল কারণটা ইয়া থাকছে আমরার মাঝে ইসলাম নাই। নামে আমরা মুসলমান রে ভাই, নামে মুসলমান, আমরার মাঝে মুসলমানই নাই। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওগুলা তুলা ঘুরাইছো, ওগুলা তুলা ঘুরো,
জোর লাগের মারতে আর মানে মজা মিলেন না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো গুরো আওয়াজ ওবাই কমাই লিবে মেশিন ওবাই গুরো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা